নমস্কার। দর্শকের উদ্দেশ্যে আজকে আমি মেষ রাশি এবং মেষ লগ্ন তাদের সম্বন্ধে আজকে আমি কিছু জানাবো। যাদের মেষ রাশি মেষ লগ্ন তাদের কিন্তু বিবাহিত জীবন কিন্তু খুব সুখের হয়, কারণ এদের সপ্তমপতি শুক্র, দ্বিতীয়পতি শুক্র, এই কারণে এদের স্বামী স্ত্রীর অ্যাডজাস্ট করার ক্ষমতা কিন্তু দুজনের একই হবে। এদের কিন্তু যে কোনো কিছু একসঙ্গে কথাবার্তা সেটেল করে তবেই কিন্তু এরা অ্যাডজাস্ট করে তবেই কিন্তু এরা চলবে। এদের মধ্যে হাজার অশান্তি আসুক না কেন, হাজার ঝুটঝামেলা হোক না কেন, সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। কারণ মেষ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু খুব উচ্চস্থ হয়, বা মেষ লগ্নর ক্ষেত্রে শুক্র কিন্তু কখনোই নিচস্থ হয় না। এদের মধ্যে কিন্তু বারেবার আবার অশান্তিটা আবার কেটেও যাবে, আবার মিল হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কিছু মানুষ হয়তো বলতে পারেন, তাহলে অষ্টমপতি যদি মঙ্গল হয় তাহলে কি কারণে এদের সুখের সংসার হতে পারে? মেষ রাশি মেষ লগ্নর ক্ষেত্রে আমি বলবো মঙ্গল কোনো দিনই নিচস্থ হয় না। কারণ এদের অষ্টমপতি মঙ্গল যদিও জ্যোতিষশাস্ত্রে নিচস্থ হিসাবে ধরা হয়, সেক্ষেত্রে আমি বলবো মেষ রাশি মেষ লগ্নর ক্ষেত্রে মঙ্গল এখানে নিচস্থ হয় না। মঙ্গল কিন্তু যেহেতু সপ্তমপতি শুক্র, মঙ্গল শুক্রর ঘরে খুব ভালো থাকে, সুখে থাকে, তার পাওয়ার খুব বেশি থাকে। কারণ শুক্র কিন্তু আমাদের জীবনে জীবনে কিন্তু খুব ভাইটাল একটা গ্রহ। এই কারণে মঙ্গল আর শুক্র কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু মানুষের জীবনে 100% পড়ে না, বেশিরভাগটাই কিন্তু একটা পজিটিভ এনার্জি কিন্তু তারা কিন্তু পাবে। যাদেরই মেষ লগ্ন বা মেষ রাশি হোক না কেন, খুব ভালো তারা কিন্তু সম্পর্ক তাদের কিন্তু সংসার করবে। কারণ মেষ রাশি মেষ লগ্নর ক্ষেত্রে অনেকে ভাবতে পারে অষ্টমপতি মঙ্গল, লগ্নপতি মঙ্গল, সেখানে হয়তো শারীরিক একটু দুর্বল থাকতে পারে বা শারীরিক একটি সমস্যা থাকতে পারে, সেটা ছোটোখাটো হতে পারে, সেটা ডাক্তারের পরামর্শ নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু মারাত্মক দুর্ঘটনা বা মারাত্মক সমস্যা কিন্তু তাদের জীবনে আসবে না, কখনোই আসবে না, মেষ রাশি মেষ লগ্নর ক্ষেত্রে কিন্তু আমি বলছি। তা যাদেরই মেষ রাশি মেষ লগ্ন হোক না কেন, যারা সংসার জীবন নিয়ে খুব চিন্তায় আছেন বা খুব সমস্যা মনে করছেন, সমস্যা কিন্তু আপনাদের বিশাল বড় আকারে ধারণ করবে না। কারণ মঙ্গল আর শুক্র কিন্তু খুব পজিটিভ গ্রহ। এখানে কোনো অ্যান্টি গ্রহ যদি না থাকে তাহলে কিন্তু সংসার জীবনে কিন্তু আপনারা সুখের হবেন, একদম সুখের হবেন। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র এবং দ্বিতীয়পতি শুক্র আপনাদের কিন্তু ভীষণ একটা যে আপনারা কথোপকথনগুলো যখন আপনারা ইউজ করবেন, দুজনের মধ্যে কিন্তু খুব অ্যাডজাস্ট করে চলবেন। কারণ ও যদি কোনো মেষ রাশি মেষ লগ্নর ক্ষেত্রে মহিলা যদি হয়, সে কিন্তু তার স্বামীর বিরুদ্ধে যাবে না, বা স্বামীও কিন্তু তার বিরুদ্ধে যাবে না, যেটা বলবে সেটাই কিন্তু সে করবে। তা যদি মঙ্গল এখানে নিচস্থ হয়, আমি তাহলে বলবো একটু মঙ্গলের প্রতিকার করে নেবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। আর মঙ্গলের প্রতিকার না করলেও কিন্তু জীবনে কিন্তু সমস্যা কিন্তু আসবে না। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে একমাত্র বিবাহিত জীবনে খুব একটা সমস্যা আসবে না। আর যদিও কারোর সমস্যা এসে থাকে, তাহলে অন্য কোনো এন্ট্রি গ্রহ যদি এখানে বসে থাকে মঙ্গলের ঘরে বা লগ্নর ঘরে বা অষ্টম ঘরে, তাহলে কিন্তু হয়তো নেগেটিভ ফল দেবে। এছাড়া কিন্তু তাদের সাংসারিক জীবনে কিন্তু সমস্যা কখনোই আসবে না। এটা কিন্তু আমি দীর্ঘ বছর ধরে কিন্তু দেখে আসছি, এদের সাংসারিক জীবন খুবই ভালো হয় এবং জমি সম্পত্তি বাড়ি অ্যাসেট এদের কিন্তু খুবই ভালো হয়, এবং পৈতৃক সম্পত্তিও কিন্তু এরা খুব পরিমাণে অর্জন করতে পারে। এদের কিন্তু কোনো সমস্যাই আসে না সাংসারিক জীবনে, যেটা আমি দেখেছি। অনেকে বলবো অষ্টমপতি মঙ্গল, না, অষ্টমপতি মঙ্গল খুব নেগেটিভ গ্রহ, নেগেটিভ এফেক্ট পড়বে না আপনাদের সংসার জীবনে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং সকলকে শেয়ার করবেন। কারণ যারা মেষ রাশি মেষ লগ্ন আছেন তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বা যাদের অষ্টমপতি মঙ্গল তাদের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা।
যার জন্য আমি বলছি সবার মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন, সবাই জানুক। যারা মেষ রাশি মেষ লগ্ন আছেন তাদের কিন্তু এই কোনো সাংসারিক জীবনে খুব একটা সমস্যা আসবে না, আসলেও কিন্তু সেটা সামান্য সামথিং আসবে, সেটা কিন্তু আবার সাথে সাথে ঠিক হয়ে যাবে। পরিবারের সঙ্গেও কিন্তু মিলমিশ হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা কিন্তু আসবে না। মেষ রাশি মেষ লগ্নর ক্ষেত্রে কিন্তু এই তারা কিন্তু খুব সুখে সংসার কিন্তু করতে পারবেন, 100% কিন্তু তারা সুখে থাকবেন মেষ রাশি মেষ লগ্নর ক্ষেত্রে বলছি। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। নমস্কার।